আমরা এই কথাটি অনেকবার শুনেছি, মানি ডাজন্ট বাই হ্যাপিনেস। টাকা দিয়ে কেউ সুখ কিনতে পারে না। তবে অধিক টাকায় কেউ খুশি হোক আর না হোক, অল্প টাকায় আমরা বেশিরভাগ সময় কষ্টেই থাকি। অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের, এবং সারা জীবন আমাদের স্ট্রাগল করতে হয় এর জন্য। এই জায়গায় এই উক্তিটি একদম ঠিক মতো বসে যে, ইয়াস, মানি কান্ট বাই হ্যাপিনেস, বাট প্রপার্টি কান্ট বাই এনিথিং। ওয়েল, অথর গ্র্যান্ড সেভেটিয়ারেরও একই কথা রিয়েলাইজ হয়েছিল যখন সে কলেজ শেষ করে বিভিন্ন জায়গায় জব করেছিল, কিন্তু কোনো টাকা পয়সাই সে জমাতে পারেনি। এবং অথার যখন 24 বছরের ছিল, তখন তাকে আরও একটি জব থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপরে সে অনেক খোঁজাখুঁজি করেও ভালো কোনো জব পায়নি। এত বছর জব করার পরও তার ব্যাংক অ্যাকাউন্টে শুধুমাত্র $2 ছিল, যা দিয়ে তার জীবিকা নির্বাহন করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল ছিল। এত বড় ফেলিয়ার দেখার পর সে ডিসিশন নেয় যে সে কখনো আর ফিনান্সিয়ালি স্ট্রাগল করবে না। এরপর সে নিজের জন্য একটি গোল সেট করেছিল যে সে নিজের জন্য যত তাড়াতাড়ি সম্ভব $1 মিলিয়ন জমাবে এবং খুব তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নেবে। এর জন্য সে অনেক পরিশ্রম করেছে, সে অনেক বই পড়েছে, টাকা সেভ করেছে, টাকা ইনভেস্ট করেছে এবং 2টি বিজনেস লঞ্চ করেছে। মাত্র 5 বছরের ভিতরে তার 30 বছর হওয়ার আগেই ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিল সে। অথার গ্র্যান্ড সেভেটিয়ার তার ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্টের জার্নি থেকে বলেন, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অ্যাচিভ করার জন্য আমাদের 7টি ধাপের সম্মুখীন হতে হয়, যা আমরা 7টি স্টেপে অ্যাচিভ করতে পারবো। আর আজ এই ভিডিওতে গ্র্যান্ড সেভেটিয়ারের বুক ফিনান্সিয়ালি ফ্রিডম থেকে আমরা এই 7টি স্টেপ শেয়ার করব। এখান থেকে আপনি খুব সহজে শিখতে পারবেন কিভাবে আপনিও এই 7টি স্টেপ পার করে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবেন। ফেজ নাম্বার 1, ক্লিয়ারিটি। বেশিরভাগ মানুষ কোনো প্ল্যান ছাড়াই তাদের ডে টু ডে জব করে থাকে। নিজের বেতন অনেক দামি দামি জিনিস কেনার পিছনে সব টাকা ওয়েস্ট করে আর অনেক কম টাকা জমায়, কারণ তারা এটা চিন্তা করে না যে যখন তাদের কাজ করার সক্ষমতা থাকবে না এবং নিজের সময় বিক্রি করে টাকা কামাতে পারবে না, তখন সার্ভাইভ কিভাবে করবে। এর জন্য এই স্টেজে দেখতে হবে আপনি আপনার ড্রিম লাইফ থেকে কতটা দূরে এবং আপনার রিটায়ারমেন্টের জন্য আপনার কত টাকা জমিয়ে রাখার প্রয়োজন। এখানে আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট নির্ধারিত করে রাখা প্রয়োজন যে কত টাকা হলে আপনি আপনার ভবিষ্যতে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবেন, যাতে আপনার বাকি জীবনে আপনার আর টাকার জন্য কাজ করার প্রয়োজন না হয়। এখন এই ফিক্সড অ্যামাউন্টের পরিমাণ আপনার উপর ডিপেন্ড করে যে কত বছর বয়সে আপনি রিটায়ারমেন্ট নিতে চান এবং রিটায়ারমেন্টের পর কেমনভাবে জীবনযাপন করতে চান। এই ফিক্সড অ্যামাউন্টের পরিমাণ সহজভাবে বের করার উপায় অথার বলেছেন। বর্তমানে আপনার বছরে যত টাকা খরচ হয় তার 25 গুণ টাকা আপনার জমাতে হবে। ধরুন বছরে আপনার 4 লাখ টাকা খরচ হয়, তাহলে আপনাকে 1 কোটি টাকা জমাতে হবে আপনার রিটায়ারমেন্টের জন্য। এটি শুধুমাত্র একটি এক্সাম্পল। এবার আপনার অনুযায়ী আপনাকে হিসাব করে নিতে হবে। ফেজ নাম্বার 2, সেলফ সাফিসিয়েন্স। যখন আপনি এতটা টাকা কামাবেন যে প্রতিদিনের খরচ নিয়ে আপনাকে চিন্তা করতে হয় না, আপনার প্রতি মাসের খরচ আপনি সহজভাবে বহন করতে পারছেন কোনো ঋণ নেওয়া ছাড়াই, তার মানে আপনি আপনার ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্টের গোলের প্রথম ধাপে পা দিয়েছেন। ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্টের সেকেন্ড স্টেপে আপনাকে দেখতে হবে আপনার কারেন্ট ফিনান্সিয়ালি কন্ডিশনের কী অবস্থা, আপনার টোটাল নেটওয়ার্থ কত, আপনি বর্তমানে কত টাকা ইনকাম করেন এবং কত টাকা খরচ করেন, আপনার সেভিংস কত আছে, আপনার ইনভেস্টমেন্ট থেকে আপনি কেমন রিটার্ন পাচ্ছেন। আপনার সম্পূর্ণ ক্যাশ ফ্লোর হিসাব রাখুন এবং দেখুন আপনার কাছে কতটা অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস রয়েছে। অ্যাসেট হচ্ছে আপনার সেই সকল সম্পদ যা আপনাকে টাকা কামিয়ে দিবে, আর লাইবিলিটিস হচ্ছে সেই সকল জিনিস যা আপনার পকেট থেকে টাকা খরচ করবে। যেমন মনে করুন আপনার একটা প্রাইভেট কার আছে, যদি পার্সোনাল ইউজের জন্য আপনার এই প্রাইভেট কারটি ব্যবহার করেন, তাহলে এর গ্যাস বিল, ট্যাক্স বিল, কার মেনটেন্যান্সের খরচ আপনার পকেট থেকে দিতে হবে, যার ফলে কারটি আপনার লাইবিলিটিস। আর যদি প্রাইভেট কারটি আপনি পার্সোনাল ইউজের সাথে সাথে কার রেন্টালেও দেন, তাহলে এটি আপনার জন্য টাকা কামিয়ে দেবে। এই ক্ষেত্রে কারটি হবে আপনার অ্যাসেটস। অথার বলেন টাইম টু টাইম আপনার নেটওয়ার্থ কত এই হিসাব করা উচিত। এতে করে আপনি বুঝতে পারবেন আপনি কোথায় অবস্থান করছেন আর কতটা দূরে আছেন আপনার গোল থেকে এবং কতটুকু যাওয়া লাগবে আপনার গোলে পৌঁছানোর জন্য। তো এখানে অথার বলেছেন ওভারঅল আপনার নেটওয়ার্থে ফোকাস করতে হবে। ফেজ নাম্বার 3, ব্রিদিং রুম। এই ধাপে আসার পর আপনার আর মান্থলি স্যালারির উপর ডিপেন্ডেন্ট হওয়ার প্রয়োজন হয় না, বরং আপনার অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট থেকে এতটা আর্নিং জেনারেট হয় যে আপনার মান্থলি স্যালারি না আসলেও আপনার কোনো প্রবলেম হবে না। যখন আপনি বুঝতে পারবেন আপনার কারেন্ট সিচুয়েশন কি এবং আপনাকে আর কত দূর যেতে হবে, তখন জাস্ট আপনার ব্যাকপ্যাক করুন এবং অ্যাকশন নেওয়া শুরু করুন। এর ভিতরে সর্বপ্রথম আপনার স্পেন্ড কন্ট্রোল করা খুবই প্রয়োজন, কারণ
আপনি যখন টাকা উপার্জন করেন তখন আপনি আপনার সময় বিক্রি করে সেই টাকা উপার্জন করছেন, আর যখন আপনি টাকা কোথাও স্পেন্ড করছেন তখন ইনডিরেক্টলি আপনার সময়ের বদলে আপনি ওই জিনিসটি কিনছেন। এর জন্য এরপর থেকে আপনি যখনই প্রয়োজন ছাড়া খরচ করবেন তখনই আপনি আপনার নিজেকে কিছু প্রশ্ন করেন, এটা কেনার জন্য আপনার সম্পূর্ণ টাকা আছে? এটা কিনা আপনার জন্য কতটা প্রয়োজন? এটা কিনলে আপনার লাইফে কতটা ভ্যালু অ্যাড হবে? এটা কেনার বদলে আপনার লাইফের কতটা সময় ব্যয় করছেন? এটা কেনার বদলে আপনি কতটা খুশি হবেন? যখন কিছু কেনার আগে আপনি আপনার কাছে যদি এই প্রশ্নগুলো করেন তাহলে আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন যে আপনার কষ্টের টাকা, আপনার সময়ে এই জিনিসের পিছনে ব্যয় করা উচিত কি না। ফেজ নাম্বার 4, স্টেবিলিটি। যখন আপনি এই ফেজে পা দেন তখন আপনার কোনো লোন থাকবে না, কেউ আপনার থেকে টাকা পাবে না, অথবা আপনি কোনো ঋণে থাকবেন না। আপনি ফিনান্সিয়ালি এতটাই স্টেবল হবেন যে আপনার কারো কাছ থেকে আর্থিক হেল্পের প্রয়োজন হবে না, কারণ আপনি আপনার ইনকামের অনেক কম টাকা খরচ করছেন। এবং যদি আপনি ফিনান্সিয়ালি এতটাই স্ট্রং হন যে আগামী 6 মাস আপনি স্যালারি না পেলেও আপনার যাবতীয় খরচ আপনি করতে পারবেন, তাহলেই আপনি স্টেবিলিটি ফেজে পা দিয়েছেন। এখন আপনি বলতে পারবেন যে আপনি ফিনান্সিয়ালি স্টেবল হয়েছেন। আমাদের স্পেন্ডিং কন্ট্রোল করার পর আমাদের নেক্সট স্টেপ হলো আমাদের সেভিং এ ফোকাস করা। জেনারেলি আমাদের শেখানো হয়েছে যে ছোট ছোট খরচ থেকেও আমাদের টাকা সেভ করা উচিত, একটা ওয়েল প্ল্যান বাজেট ক্রিয়েট করা উচিত। কিন্তু অথর বলেন আমাদের বাজেট বানানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের এই ছোট ছোট খরচ তেমন কোনো ইফেক্ট করে না আমাদের সেভিংস এর ক্ষেত্রে। কিন্তু 3টি সবচেয়ে বড় খরচ সব থেকে বেশি টাকা নিয়ে যায় আমাদের ইনকামের, যা হলো বাড়ি ভাড়া, যাতায়াত খরচ এবং খাবার। আমাদের থাকার জন্য বাড়ি, যাতায়াতের জন্য গাড়ি ভাড়া এবং বেঁচে থাকার জন্য খাবার, এই 3টি জিনিসের থেকে আমরা চাইলে 20% টাকা সেভ করতে পারি। আমরা এক্সপেন্সিভ বাড়িতে না থেকে অ্যাফোর্ডেবল বাড়িতে থেকে যে ফুড নেসেসারি শুধু সেই ফুড কিনলে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য একটা অ্যাফোর্ডেবল অপশন চুজ করলে 20% খরচ সেভ করা সম্ভব। পেজ নাম্বার 5, ফ্লেক্সিবিলিটি। ফিনান্সিয়ালি স্টেবল হওয়ার পরের স্টেজ আসে ফ্লেক্সিবিলিটি। এই অবস্থায় যদি আপনার 6 মাসের খরচ থেকে 2 বছরের ডেইলি খরচ ব্যাকআপ রাখতে পারেন তাহলে আপনি ফ্লেক্সিবিলিটি স্টেজে পা দিয়েছেন। তার মানে আপনার কাছে এই পরিমাণের টাকা আছে যে আগামী 2 বছর কোনো কিছু চিন্তা না করে আপনি চলতে পারবেন। আমাদের সব খরচ কন্ট্রোল করার পর ফিনান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করার জন্য অথর বলেন আমাদের 9 to 5 রুটিন হ্যাক করতে হবে, যেখান থেকে আমাদের মেজর ইনকাম আসে, তা হোক জব অথবা আপনার বিজনেস। 9 to 5 রুটিনকে আপনার ফ্রিডমের লঞ্চ প্যাডের মতো ইউজ করতে হবে। অথর বলেন যে আপনি ততদিন জব ছাড়বেন না যতদিন না আপনার জবের থেকে সাইড ইনকাম বেটার রেজাল্ট দেয়, কারণ বেশিরভাগ মানুষের তাদের ফুল টাইম জব তাদের ইনকামের সবচেয়ে বড় রোল প্লে করে। এবং অথর বলেন আপনাদের ফুল টাইম জবকে ম্যাক্সিমাইজ করার প্রয়োজন, মিনিমাইজ করা নয়। আপনাদের স্যালারি বা ইনকাম ইনক্রিজ করায় ফোকাস করা উচিত, কিন্তু স্যালারি বা ইনকাম তখনই ইনক্রিজ হবে যখন আপনি তা ডিজার্ভ করেন। এবং পাশাপাশি আপনার সাইড বিজনেসের জন্য নিউ ক্লায়েন্ট আনার ট্রাই করুন। আপনার নিউ অপরচুনিটি খুঁজতে হবে যেখান থেকে আপনি আরো বেশি আর্ন করতে পারবেন। এটা করার জন্য অথর একটা সূত্র বলেছে, স্কিলস প্লাস নেটওয়ার্ক ইকুয়াল মোর মান। আমাদের নতুন নতুন স্কিল শেখার সাথে সাথে নতুন নতুন মানুষের সাথে কন্ট্যাক্ট ডেভেলপ করা প্রয়োজন, এতে আমাদের ইনকামের অপরচুনিটি বাড়ে। ফেজ নাম্বার 6, ফিনান্সিয়াল ফ্রিডম। ফিনান্সিয়াল ফ্রিডম পেজে আসার পর আপনি যদি চান সারা জীবন কোনো কাজ না করেই আরামে জীবনযাপন করতে পারবেন, যখন আপনার ইনকাম আপনার টাইমের বদলে পান না, আপনার বছরের পর বছর করা ইনভেস্টমেন্ট এখন আপনার লাইফ টাইম ইনকাম দিবে, তো আপনাদের এই ফেসে আসার জন্য নেক্সট স্টেপ নিতে হবে। একে অথর বলে এন্টারপ্রাইজ মাইন্ড। আপনাকে এখন এমন মাইন্ডসেট ডেভেলপ করতে হবে যাতে করে আপনি নতুন নতুন ওয়ে বের করতে পারেন ইনকামের এবং টাকা সেভ করার, যার ফলে আপনি যেন ইনকাম ইনক্রিজ এবং আরো বেশি টাকা সেভ করতে পারেন। আপনার সেভিং রেট ইনক্রিজ করার জন্য অথর একটা ট্রিক বলেন, এখন আপনাদের ব্যয় কমিয়ে টাকা সেভের দিকে ফোকাস না দিয়ে আপনাদের বেশি করে ফোকাস করতে হবে ইনকাম ইনক্রিজ করার উপর। আর এই কথাটি একদম সত্যি। আজ পর্যন্ত যারা মিলিয়নার হয়েছে তারা শুধুমাত্র তাদের মাল্টিপল ইনকাম সোর্সের জন্যই হয়েছে। ফেজ নাম্বার 7, অ্যাবেন্ডেড ওয়েলথ। ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার মানে অথর বলেন যখন আপনি টাকার চেয়ে বেশি গুরুত্ব আপনি আপনার সময়কে দেন, আর আপনি যখন এই কথাটি বোঝা শুরু করেন যে মানি ইজ আনলিমিটেড বাট আওয়ার টাইম ইজ লিমিটেড, ডোন্ট ওয়েস্ট টাইম। যখন থেকেই আপনি সত্যিকারের অর্থে ফ্রিডম পান, এই ফেসে আপনাকে ফিনান্সিয়ালি ফ্রিডম থেকে এক লেভেল উপরে নিয়ে যায়, কারণ এই অবস্থায় আপনার কাছে আপনার দরকারের থেকে বেশি টাকা থাকবে। এই স্টেজে আপনি কোনো কাজ না করেও আপনার মন মতো খরচ করতে পারবেন। এখন আপনি আপনার ফিনান্সিয়ালি লিমিটেড পুশ করতে পারবেন এবং একটা লাক্সারি জীবনযাপন করতে পারবেন। এবং এই 7টি ফেজ অ্যাচিভ করার জন্য
লাস্ট স্টেপ হলো ইনভেস্ট অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। অথর বলেন ফিনান্সিয়ালি ওয়েলদি হওয়ার জন্য যদি কোনো সিক্রেট থাকে তা হলো যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্ট করা স্টার্ট করা উচিত। ইনভেস্টিং এর রিয়েল পাওয়ারের কথা অথর বলেন কোনো কাজ ছাড়াই আপনার টাকা মাল্টিপল হতে থাকে, যার কারণ হলো কম্পাউন্ডিং। যেমন আলবার্ট আইনস্টাইন বলেন কম্পাউন্ডিং ইজ দ্য এইথ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, এবং এ কথাটি একদম সত্যি। আপনারা যদি কম্পাউন্ডিং প্রিন্সিপাল আপনাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে চান তাহলে আজকে থেকে 15 থেকে 20 মিনিট বই পড়া শুরু করুন। আপনার যদি মনে হয় এই ভিডিওটি আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলিদের দেখার প্রয়োজন তাহলে তাদের সাথে শেয়ার করুন, এবং অবশ্যই আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে অন করে দিবেন, তাহলে আর কোনো নলেজেবল ভিডিও আপনি মিস করবেন না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।